আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে দশমিক সংখ্যার ভাগ নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা সবাই তোমাদের গণিত বইয়ে ৭৮ পৃষ্ঠা বের করো। দেখো, প্রথমে একটা লিখিত অঙ্ক আছে, লেখা আছে আমরা ০.৬ লিটার দুধকে ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? দেখো, এখানে দুধ আছে ০.৬ লিটার। এই ০.৬ লিটার দুধকে আমরা ৩ জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিব। দেখ, এখানে কিন্তু ভাগ করে দেওয়ার কথা বলেই দিয়েছে, তার মানে এটা ভাগ করতে হবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? গল্পের অঙ্কগুলো তোমরা গাণিতিক বাক্যেও করতে পারো, আবার লিখিতভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা। যদি গাণিতিক বাক্যে করো তাহলে কিভাবে করবা? দেখো, প্রথমে লিখে নিবা যে গাণিতিক বাক্য, তারপরে লিখবা হচ্ছে ০.৬ ভাগ ৩। এবার ৩ দিয়ে এই ০.৬কে ভাগ করলে যেটা হবে সেটা হবে উত্তর। এই ভাগটা তোমরা কিভাবে করবা? চলো আমরা তোমাদের খাতায় করে দেখাচ্ছি। এখানে ৩ দিয়ে ০.৬কে ভাগ করতে হবে। এই ভাগগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, তবে যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা কি করব, এই ৩ দিয়ে এই দশমিকের আগে যে শূন্য আছে শূন্যকে ভাগ করব। দেখো, ৩ থেকে শূন্য কিন্তু ছোট, যখনই ছোট হবে তখনই আমরা শূন্য দিয়ে ভাগ করব। কত দিয়ে? শূন্য দিয়ে। তার মানে এখানে একটা শূন্য দিব। তার মানে ৩-এর সাথে শূন্য যদি আমরা গুণ করি তাহলে কত হবে? শূন্যই হবে। ৩-এর শূন্য শূন্য। এবার একটা দাগ দিয়ে দিলাম। এবারে ৬টা নামায় দিব। তো ৬টা কোথায় আছে? দশমিকের পরে। দশমিকের পরে থাকায় যখনই আমরা ৬টা নামাবো তাহলে এই দশমিকটা এখানে আমরা দিয়ে দিব। এই দশমিকটা এখানে আমরা দিয়ে দিব। এবার ৩ দিয়ে ৬কে ভাগ করলে কতবার যায়? ৩ দুখানি ৬। দেখো, ২ বার যায়। তাহলে উত্তর পাচ্ছি ০.২। এটাই কিন্তু উত্তর হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ০.২। তাহলে উত্তর হবে প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে ০.২ লিটার। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটাই লিখিতভাবে করব। তো লিখিতভাবে করার জন্য কিভাবে লেখা শুরু করব? দেখো, তোমরা খাতে এভাবে লিখে নিবা যে ৩ জন শিক্ষার্থী দুধ পাবে ০.৬ লিটার। অতএব একজন শিক্ষার্থী, কারণ বলা হয়েছে প্রত্যেক শিক্ষার্থী কতটুকু দুধ পাবে, এই জন্য লিখবো হচ্ছে একজন শিক্ষার্থী দুধ পাবে ০.৬ ভাগ ৩। যদি ভাগ করো তাহলে কত হবে? ০.২ লিটার। আমরা ভাগটা আগেই করে দেখাইছি, এই জন্য এখানে করে দেখালাম না। তাহলে উত্তর হবে ০.২ লিটার। এখন আমরা এই ১ নম্বরের হিসাবটি দেখব। দেখো, নিচের হিসাব ৩টি ব্যাখ্যা করি ও খালি ঘর পূরণ করি। দেখো, নিচে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলো পূরণ করব। তো কিভাবে করবা? দেখো, প্রথমে ১ নম্বরে ০.৮ ভাগ ৪। এটা কিভাবে করবা? দেখো, প্রথমে এই ০.৮ লিখে নিবা। দেখো, ০.৮ হলো এখানে কত টি? টি থাকলে এখানে দেখো এখানে ৮ আছে, ৮ লিখে দিবা। ৮টি। ০.৮ হলো ৮টি ০.১। ০.১ কেন? দশমিকের পরে একটা আছে, এই জন্য ০.১ লিখতে হবে। যদি দশমিকের পরে ২টা থাকতো তাহলে লিখতাম ০.০১। সবসময় কিন্তু শেষে ১ হবে। ঠিক আছে, তো এখানে ৮ পেলাম। এবার নিচের এই ২টা খালি ঘর দেখো, এখানে যে 8 পেয়েছি সে 8টা এখানে লিখব। এখানে লেখা আছে ০.৮ ভাগ ৪ হলো এই খালি ঘরে এই 8টা লিখব। আর এখানে কত ৪ আছে, এই 4টা এখানে লিখব। আর এখানে যে কথাটা ছিল সেই কথাটা এখানে লিখে দাও। 8কে 4 দিয়ে ভাগ করো, কত হবে? 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে। তো 2 যদি লিখি তাহলে আমাদের কি উত্তরটা হবে? উত্তর কিন্তু হবে না। এখানে আছে 0.1, এটা দিয়ে খেয়াল করতে হবে আমাদের একটা সংখ্যার আগে দশমিক আছে এই জন্য এখানেও যে ভাগফলটা হবে একটা সংখ্যার আগে দশমিক, তার মানে 2 এর আগে দশমিক দিয়ে সামনে একটা শূন্য দিতে হবে। সামনে একটা শূন্য দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ দশমিক যখনই বসবে তার সামনে কোনো সংখ্যা না থাকলে শূন্য বসাতে হবে। 2 নম্বরটা খেয়াল করো, 0.16 ভাগ 2। ঠিক একইভাবে দেখো 0.16 হলো ড্যাশটি, মানে কতটি? এখানে দেখো দশমিক বাদ দিয়ে যদি লেখা হয় তাহলে 16 হচ্ছে, তো 16টি লিখবা।
16টি 0.01। এবার 01 কেন হলো? দেখো দশমিকের পরে দুইটা আছে, এই জন্য প্রথমটার জন্য 0 আর পরেরটার জন্য 1, 0.01। তারপরে এই পুরো অঙ্কটা এখানে তুলে দেওয়া হয়েছে। দেখো এই অঙ্কটা 0.16/2 হলো, প্রথম ঘরে এই 16 বসাবা, আর কত দিয়ে ভাগ করা হচ্ছে? 2 দিয়ে, এখানে 2 বসাবা, আর এখানে এখানে যেটা ছিল সেটা এখানে লিখে দাও। এবার 2 দিয়ে 16কে ভাগ করলে দেখো 8 হয়। 8 হচ্ছে? হ্যাঁ 8 হলো, কিন্তু 8 উত্তর হবে না। কত হবে উত্তর? কয়টা সংখ্যার আগে দশমিক? দুইটা সংখ্যার আগে, তাই এখানেও দুইটা সংখ্যার আগে দশমিক দিতে হবে। কিন্তু এখানে 8 তো একলা আছে, দুইটা তো নাই, তো দুইটা বানানোর জন্য একটা শূন্য ব্যবহার করতে হবে, একটা শূন্য ব্যবহার করবা, তারপরে একটা দশমিক দিতে হবে। এবার দশমিক যদি দাও তাহলে দশমিক তো একলা থাকবে না, তার সামনে আরেকটা শূন্য দাও, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। এবার 3 নাম্বার দেখো, 0.03৫/7। তো প্রথমে এইটা তুলে নাও। দেখো এটা এখানে তুলে নেওয়া হলো, হওয়ার পরে এখানে কত বসবে? দশমিক যদি না থাকতো শুধু 35 হতো। 3 আর 5, এখানে 3 আর 5 লিখে দাও। আর এখানে আছে কি 0.001। কেন হলো? এখানে দশমিকের পরে 3টা আছে, প্রথমটার জন্য একটা শূন্য, তারপরটার জন্য শূন্য, লাস্টের জন্য 1। ঠিক আছে, এভাবে কিন্তু লিখতে হয়। এবার এই দুইটা ঘরে প্রথমে 35 বসাও, আর পরেরটায় 7 বসাও, যেহেতু 7 দিয়ে ভাগ করতে হবে। এবার 7 দিয়ে 35কে ভাগ করলে 5 7টা 35, কত? 5 হবে। এটাই কি উত্তর? এটা কিন্তু উত্তর না। কিভাবে হবে? দেখো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে? 1 2 3, 3টা সংখ্যার আগে দশমিক আছে, তার মানে এখানেও 3টা সংখ্যার আগে দশমিক দিতে হবে। 5 তো একটা হলো, 3টা বানাতে হলে একটা শূন্য আবার আরেকটা শূন্য, তাহলে 3টা হলো। এবার তার আগে দশমিক দিবা, দশমিক যেহেতু দেওয়া হয়েছে তার মানে দশমিকের আগে আরেকটা শূন্য দিতে হবে, তাহলে উত্তর আছে 0.005। 4 নম্বরটা দেখো, 8.1/3। তাহলে প্রথমে 8.1 হলো কতটি? দশমিক যদি না থাকতো তাহলে 8 10 1 কত হয়? 81 হয়। এখানে লিখবো 81টি। 81টি 0.1। এবার এই খালি ঘরে এই 81 লিখবো, 8 10 1 81 লিখবো। এবার ভাগ, এখানে কত লিখবো? দেখো কত দিয়ে ভাগ করতে বলছো? 3 দিয়ে, 3টা এখানে লিখে দাও। এবার 3 দিয়ে 81কে যদি ভাগ করো কত হতে পারে? আচ্ছা এখানে তো 3 দিয়ে আমি 81কে ভাগ করি, কত হয়? দেখো প্রথমে 3 দুখানে 6 হবে, বিয়োগ করলে 2, এই 1 নামায় দাও। এবার 3 7টা 21, কত হলো? 27 হচ্ছে। আচ্ছা এখানে 27 বসায় দাও। এবার কয়টা সংখ্যার আগে দশমিক আছে? দেখো একটা সংখ্যার আগে, তার মানে এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। এখানে দশমিক দিলে কত হবে? 2.7। এটাই কিন্তু উত্তর হবে। আচ্ছা এবার 1 নম্বরটা দেখো, এখানে লেখা আছে ভাগ করি। যদি ভাগ করতে বলে আমরা উপরে যে নিয়ম আছে এই নিয়মে করব না, না করে আমরা সব থেকে সহজ নিয়মে করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে 4টা ভাগ আছে, 4টা ভাগে সহজ নিয়মে করার চেষ্টা করব। তো প্রথমে 1 নম্বরে আছে 1.6/8, তো 8 দিয়ে 1.6কে ভাগ করতে হবে। তো এখন আমরা 8 দিয়ে 1.6কে ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে আমরা দশমিকের আগের সংখ্যাটা খেয়াল করব। দশমিকের আগে 1 আছে, তো 1কে আমরা আগে ভাগ করব। এখন এখানে 8 দিয়ে যদি 1কে ভাগ করা হয় তাহলে 8 বড় না 1 বড়? 8 বড়। এখন ভাজক যদি বড় হয়, যেটা দিয়ে ভাগ করি সেটাকে আমরা ভাজক বলি, ভাজক যদি বড় হয় তাহলে কি করতে হবে? 0 দিয়ে ভাগ করতে হবে। এখানে 0 দিয়ে ভাগ করো। 0 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 8 0 0। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে 1 হবে। এবার এই 6টা নামায় দাও। দেখো 6টা ছিল দশমিকের পরের সংখ্যা, যখনই পরের সংখ্যা নামাবো তখনই এই দশমিকটা এখানে দিয়ে দিব। এবার 8 দিয়ে 16কে ভাগ করলে 8 দুখানে 16 হবে। দেখো উত্তর কত হচ্ছে? 0.2। তাহলে উত্তরটা আমরা লিখতে পারি, অতএব 1.6/8 সমান 0.2। এইভাবে করলে তোমাদের কাছে সহজ লাগবে। আর 2 নম্বরে 8 দিয়ে আমরা 0.24কে ভাগ করব। তো প্রথমে 8 দিয়েই 0কে ভাগ করব, যেহেতু দশমিকের আগের সংখ্যা, 0কে ভাগ করলে আমার 0 দিয়ে ভাগ করতে হবে। 8 0 0, যখনই ছোট হবে তখনই 0 দিয়ে ভাগ করব। এবার
বিয়োগ করলে তো কিছুই হচ্ছে না। এবার এই 2টা নামাই দিব। আচ্ছা 2 নামালাম। এবার যেই সংখ্যাটা নামাবো সেটাকে কিন্তু ভাগ করতে হবে। এই 2টা ছিল দশমিকের পরের সংখ্যা, এই জন্য এই দশমিকটা এখানে দিয়ে দিব। যখনই আমরা দশমিকের পরের সংখ্যাটা নামাবো তখনই দশমিকটা এখানে দিয়ে দিব। এখন যদি 8 দিয়ে 2কে ভাগ করি, দেখো এখনও কিন্তু 2 ছোট, 8 ছাড়া 2 ছোট, এই জন্য আবার 0 দিয়ে ভাগ করব। 0 দিয়ে ভাগ করলে 8 0 0। এবার বিয়োগ করলে 2 হবে। এই 4টা নামায় দাও। কত হলো? 24 হলো। 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24। তাহলে উত্তর হচ্ছে 0.03। তাহলে উত্তরটা লিখে ফেলো। অতএব 0.24 ভাগ 8 সমান 0.03। এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে 3 দিয়ে 0.021কে ভাগ করব। তো কিভাবে করবা? দেখো প্রথমে 3 দিয়ে এই 0কে ভাগ করবা, মানে 3 0 0। এবার এই 0টা নামাবো, যখনই নামাবো তখনই ভাগ করতে হবে। তো এই 0টা ছিল দশমিকের পরে, এই জন্য এখানে দশমিক দিয়ে দিব। যখনই দশমিকের পরের সংখ্যা নামাবো তখন এখানে দশমিক দিয়ে দিব। এবার 3 দিয়ে ফের 0কে ভাগ করলে 3 0 0। এবার এই 2টা নামাও। দেখো এখনও 3 থেকে কিন্তু 2 ছোট, সেজন্য আবার 0 দিয়ে ভাগ করব। 3 0 0। এবার বিয়োগ করলে 2 হবে। এবার এই একটা নামায় দাও। এবার দেখো 3 7 21। দেখো এবার কিন্তু মিলে গেল। তো কত হবে? দেখো উত্তরটা লিখবা 0.021 ভাগ 3 সমান 0.007। এটাই কিন্তু উত্তর। এবার 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারে 9 দিয়ে 7.2কে ভাগ করতে হবে। আচ্ছা, এখন দশমিকের আগের সংখ্যা 7 আছে, কিন্তু ভাগ করতে হবে 9 দিয়ে। তাহলে 9 থেকে 7 ছোট, যখনই ছোট হবে তখনই 0 দিয়ে ভাগ করব। 9 0 0। এবার বিয়োগ করলে কত পাবো? 7 পাবো। এই 2টা নামাতে হবে। এই 2টা যখনই নামাবো, দেখো 2টা ছিল দশমিকের পরের সংখ্যা, এই জন্য এখানে দশমিক দিয়ে দিব। 9 ঘরে নামতা 72 পর্যন্ত পড়লে 8 নাম 72। দেখো এটাও কিন্তু হয়ে গেল। তাহলে উত্তরটা লিখবা যে 7.2 ভাগ 9 সমান 0.8। এবারে 2 নম্বরটা খেয়াল কর। 2 নম্বরে আছে 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? প্রত্যেকে মানে একজন কত মিটার ফিতা পাবে? তাহলে কতজন আছে? 5 জন আছে, আর ফিতা আছে 4.5 মিটার। এখন যদি ভাগ করা হয় তাহলে একজন কত মিটার ফিতা পাবে? এটা কিভাবে লেখা শুরু করবা? তোমরা লিখবা যে 5 জন শিক্ষার্থী ফিতা পাবে 4.5 মিটার। অতএব প্রত্যেকে বলছে মানে একজন, তার মানে একজন শিক্ষার্থী ফিতা পাবে 4.5 ভাগ 5। তারপর ভাগ করে দিলে উত্তরটা হয়ে যাবে। দেখো তোমরা ঠিক খাতায় এভাবে লিখবা যে 5 জন শিক্ষার্থী ফিতা পাবে 4.5 মিটার। অতএব একজন শিক্ষার্থী ফিতা পাবে কত পাবে? 5 জন যদি 4.5 মিটার পায় তাহলে একজন অনেক কম পাবে, এই জন্য ভাগ করতে হবে। তো 4.5 ভাগ 5, এটা ভাগ করলে কত হয়? দেখো এখানে আমরা ভাগ করে দেখাচ্ছি। তো 5 দিয়ে আমরা ভাগ করব 4কে, তাহলে 5 থেকে যদি 4 ছোট হয় তাহলে 0 দিয়ে ভাগ করতে হবে। এখানে 2টা ধরতে পারবো না, কারণ দশমিক থাকার কারণে পরের সংখ্যাটাকে আমরা একবারে ধরতে পারছি না। এই দশমিকের আগের সংখ্যাটাকে আমাদের খেয়াল করতে হবে। এই জন্য এখানে 5 থেকে 4 ছোট বিধায় 0 বার যাবে। 5 0 0। এবার বিয়োগ করলে 4 হবে। যখনই আমরা এই 5টা নামাবো, দেখো 5টা ছিল দশমিকের পরের সংখ্যা, এই জন্য এখানে একটা দশমিক দিব। এবার 5 নাম 45। তার উত্তর হচ্ছে 0.9 মিটার। তাহলে উত্তর লিখতে পারো যে উত্তর 0.9 মিটার। এটা কিন্তু রাফ করবা, হ্যাঁ, এখানে না করে রাফ করবা। এবার 3 নাম্বারটা দেখো। একটি পাত্রে 0.63 লিটার তেল আছে। ওই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলো। প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? দেখো একটি পাত্রে তেল আছে কত? 0.63 লিটার।
এখন এই তেলটাকে যদি আমরা 7টি কাপে সমানভাবে ঢালা হয়, 7টি কাপে যদি সমানভাবে ঢালা হয়, তাহলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? এটা কি করবা? এটাও কিন্তু ভাগ করবা। ভাগ করলেই প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে বের হয়ে যাবে। তো তোমরা 3 নাম্বারটা কিভাবে লিখবা? প্রথমে লিখবা 7টি কাপে তেল ঢালা হলো 0.63 লিটার। অতএব একটি কাপে তেল ঢালা হলো 0.63 ভাগ 7। 7 দিয়ে ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। তো এখানে 7 দিয়ে আমরা ভাগ করব। দেখো 7 দিয়ে প্রথমে ভাগ করব শূন্যকে, দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে আগে ভাগ করতে হবে। তো 7 ছাড়া তো এখানে শূন্য আছে, সেজন্য আমরা ভাগ করব 0 দিয়ে। 7 এ 0 0। এবার 6টা নামাই দিব। যখনই 6 নামাবো দেখো দশমিকের পরের সংখ্যা, এই জন্য এখানে একটা দশমিক দিয়ে দিব। এবার 7 দিয়ে 6কে ভাগ করলে 0 দিয়ে যেতে হবে, হ্যাঁ 0 দিয়ে ভাগ দিতে হবে। 7 এ 0 0, এবার বিয়োগ করলে 6 হবে। এই 3টা নামাই দিব। এবার দেখো 7 নাম 63। তাহলে উত্তর হচ্ছে কত? 0.09 লিটার। তাহলে আমরা লিখতে পারি যাতে প্রত্যেক কাপে 0.09 লিটার তেল থাকবে। এটাই কিন্তু উত্তর। আচ্ছা, যদি তোমরা লিখিতভাবে না বুঝতে পারো যে আমি কিভাবে লিখবো, এটা যদি না বুঝতে পারো, তাহলে সবচেয়ে সহজ হচ্ছে গাণিতিক বাক্য দিয়ে লেখা শুরু করবা। যে গাণিতিক বাক্য দিয়ে এখানে লিখবা হচ্ছে 0.63 ভাগ 7। ভাগ করলে কত হলো? 0.09 লিটার। এবার এখানে যে উত্তরটা লেখা আছে এবার লিখে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।